গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার, তো রিশানকে স্কুলে দিতে যাচ্ছি। তো সকাল 7টা থেকে ওদের স্কুল শুরু হয়, সকাল 10টা 15তে ছুটি হয়ে যায়। তো এর মধ্যে আমি মানে সংসারের যত মানে টুকটাক কাজ আছে করতে পারি সেগুলো করে নিই, আর রান্না বান্নাটা করে নিই। তো আজ হাজব্যান্ড তো অফিসে যাবে আর টিফিনও নেবে, তো প্রতিদিনই নেয়, মাঝে মধ্যে আর কি নেওয়া হয় না। তো এই যে দেখছো, ডাল সেদ্ধ করে নিয়েছি আর ভাতটাও রান্না করে নিচ্ছি। এদিকে ডালটা ফোড়ন দিয়ে নেব। আর রান্না করব আজকে, প্রথমেই করব ভেন্ডি ভাজা, তারপর শাক, তারপর ওই যে বাটা মাছ না, এটা পার্শে মাছ। আর বাটা মাছের মধ্যে কিন্তু আমার একটু গোলমেল লেগে যায়, তো আজকে পার্শে মাছটা করব। তো আজকে পেঁয়াজ ফোড়ন আর দেবো না ডালে, তো রাঁধুনি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। এই ডালটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, স্মেলটা ভীষণ ভালো লাগে রাঁধুনি ফোড়নের। তো তোমরা কারা কারা এইভাবে ডালটা করো জানিও তো কমেন্টে, আর কার কার ভালো লাগে তো কমেন্টে জানিও। আর এই ডালটা নিরামিষভাবেই করেছি, নিরামিষের দিনেও কিন্তু এই ডালটা খেতে বেশ ভালো লাগে, সাথে টমেটো দিলে তো আরও ভালো লাগে। তো টমেটো ছিল না, তাই শুধু মানে এমনিই করেছি। তারপরে যে ভেন্ডি ভাজা করে নিলাম একটু পেঁয়াজ দিয়ে। আর জানো তো, যেহেতু কেউ কাঁচা লঙ্কা খায় না, রুটি দিয়ে খায়, তাই আর মানে কাঁচা লঙ্কাটা আমি আর দিই না ভেন্ডি ভাজাতে, শুধু পেঁয়াজ দিই আর হচ্ছে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে ভেন্ডিটা ভাজা করে নিই। আর আমার ছেলে রিশান কিন্তু ভেন্ডি ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তারপরে এই যে বাবা নিয়ে এসেছিল আগের দিন কলমি শাকগুলো, তো এই কলমি শাকগুলো কিন্তু রাত্রিবেলা আমি কেটে মানে বেছে রেখেছিলাম, সকালবেলা এই যে ধুয়ে এখন কেটে নিচ্ছি। আর জানো তো, আমার তো চপিং বোর্ড নেই, যখন রান্নাঘরটা নতুন করে করব তখন একবারে সব কিছুই রান্নাঘরের জিনিসপত্র কিনে নেব। আর অনেক জিনিসপত্রই কেনা আছে যেগুলো আমি এখন ব্যবহার করছি না, যখন নতুন রান্নাঘর বা ঘরদোরটা ঠিকঠাক করব তখন ব্যবহার করব। আর রান্নাঘরে যত যা কিছু দেখছো সমস্ত জিনিসই কিন্তু আমার শাশুড়ি মারেই সংসার, তো ওনাকে এখন বেশি রান্নাঘরে আসতে দিই না। তারপরও তোমরা জানো যে সকালবেলা আমার শাশুড়ি মা যতটুকু পারে রান্না যা ইচ্ছা করে সেগুলোই রান্নায় এগিয়ে রাখে, মাঝে মধ্যে টিফিন তরকারিটা করে রাখে, তারপর ডাল সেদ্ধ করে রাখে, কোনো দিন আমার ডালটা পুরোপুরি করে রাখে, তারপর অন্যান্য যে যদি কোনো আইটেম রান্না করার থাকে তাহলে সেটাও মামুনি করে রাখে। তো দেখতেই পাচ্ছ চা করে নিয়েছি, তো 4জন, আমার শ্বশুর শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড, তো আমরা 4জনে মিলে চাটা সকালের খেয়ে নিলাম। তারপর এই যে দেখো ভাতটাও হয়ে গেছে, আর এই যে শাকটা কিন্তু ফোড়ন দিয়ে নিচ্ছি, তো একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। বেশ খানিকটা রসুন থেতো করে শুকনো লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম হচ্ছে শাকটা। তো রসুন ফোড়নে এই শাকটা খেতে ভীষণই ভালো লাগে আমার, আর এই শাকটাও আমার খুবই প্রিয়। আর সবজিতে বা চচ্চড়িতেও না এই কলমি শাক ডাঁটা সহ দিলে ভীষণই ভালো লাগে খেতে, তাই না বলো? তারপরে এই যে দেখছো, নেড়ে চেড়ে একদম ঢাকা দিয়ে উনুনের ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দেব, দিয়ে রান্না করে নেব। আর তার সাথে করে নেব হচ্ছে রুটি। এখন মোটামুটি প্রায় 9:30টার কাছাকাছি বেজে গেছে, তো বেশি ঝাল দেব না, কারণ রিশানকে ভাবছি খাওয়াবো, ঝাল হলে তো খেতেই পারবে না। ওর জন্য কিন্তু আলাদা করে রান্না করি আমি মাছের ঝোল, কিন্তু মাঝে মাঝে আবার করি না, ডাল দিয়ে মেখে মাছ দিয়ে খাইয়ে দিই, ভাজা করে দিই মাছ, বা মাছের ঝোল থেকে মাছ তুলে নিয়ে ওকে খাইয়ে দিই, ও ঝালটা খেতেই পারে না একদম। এই যে দেখছো রুটি করে নিয়েছি, আর এই যে শাকটাও হয়ে গেছে, আর ভেন্ডি ভাজাটাও তো হয়ে গেছিলো, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর করবো এবার বাটা মাছটা, তো বাটা মাছটা একটু ধুয়ে নেব,
আগের দিন কিন্তু বাবা অনেকগুলো মানে সব ধরনের যে মাছ এনেছে, তো মাছগুলো আমি সবগুলো ধুতে পারিনি সময়ের অভাবে, তো এমনি ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন রান্না করব, তো ভালো করে নুন দিয়ে চটকে ধুয়ে নিয়ে রান্না করব। আর অনেকবার কিন্তু আমি ধুয়েছিলাম বাটা মাছগুলো মোটামুটি টাটকা ছিল, কিন্তু মানে একদম ফ্রেশ আমার কাছে লাগেনি। তো যাই হোক, মাছ ধোয়া শেষ। এবার কিন্তু কড়াইয়ে তেল দিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি তোমরা কি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে দেখছো, এবার মশলাটা রেডি করে নিচ্ছি। তো এখানে আদা জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। আজকে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে করে নেব পাতলা ঝোল পার্শে মাছের। তো আমার শ্বশুর শাশুড়ি মানে আমার শ্বশুরবাড়িতে এইভাবেই করে বেশি। মাঝে মাঝে ধনেপাতা দেয়, তো এখন ধনেপাতাটা আনা হচ্ছে না। ধনেপাতা ঘরে নিয়ে আসতেই ধনেপাতা একদিনেই পচে যাচ্ছে, যেহেতু বর্ষাকাল, তো তাই আর কি ধনেপাতা দিই না। আর শ্বশুরমশাই ধনেপাতাটা এতটা ভালোবাসে না খেতে, তো তাই আর কি একবারেই মানে আমাদের জন্য আর করি না, আনিও না। তো এই আর কি। তো পার্শে মাছটা কিন্তু একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর ঝোলটা ফুটে উঠলে তারপর মাছটা দেব, কারণ নয়তো মাছ আবার এগুলো ভেঙে যায়, এটা একটা প্রবলেম। আর পার্শে মাছটা খেতে আমার বেশ ভালো লাগে, বিশেষ করে পার্শে মাছের ভেতরের যে তেলটা। তো যদি আমার ভিডিওতে মানে ভয়েস দেওয়ার সময় একটু ঘরে যেহেতু করছিলাম, যেহেতু টিভির সাউন্ড আছে, তোমরা পেতেও পারো, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর বলো তো কি, আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে বাড়িতে অসুস্থ রোগী আছে, তো এই সমস্ত কিছু মিলিয়ে ভিডিও করা আর হয়ে ওঠে না, কেমন একটা অকওয়ার্ড লাগে সবার সামনে, তো তাই আর ভিডিও করছি না। এর জন্য কিন্তু চ্যানেলের অনেকটা ক্ষতি হয়। রেগুলার ভিডিও দিলে ভিউ বাড়ে, অনেক কিছুই হয়। একটা নতুন চ্যানেলের জন্য গ্রো করার জন্য রেগুলার ভিডিও দেওয়া খুবই অত্যাবশ্যক, কিন্তু দিতেই পারছি না। তো তোমরা একটু পাশে থেকো। আর এই যে দেখো, আমার কিন্তু মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। এবার হাজবেন্ডের টিফিন বক্সটা বেড়ে নেব। তার সাথে টিফিন বক্সটা বেড়ে আমি কিন্তু ওর সাথে একসাথে আমরা বেরিয়ে যাব, আমি ছেলেকে নিয়ে আসতে। ছেলেরও স্কুলের আর কি টাইম হয়ে গেছে ছুটির, আর ওকে স্কুল থেকে এনে তো আবার সেই আগের রুটিন স্কুল, ওকে খাওয়ানো, তারপর ওকে স্নান করানো, ঘরদোর গুছিয়ে। তো আজকে আর রান্নার বান্না নেই, তো এই আর কি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না, এতটুকুই রাখবো। তো তোমরা সবাই পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর আমাকে ভিডিও মেক করতেও অনেকটা মোটিভেশন দেয়। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট আরও কোনো একটি ব্লগে। তো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।